যে বাবার কোনো ইঞ্জিনে পেট্রোল লাগে না, ডিজেল লাগে না, যে বাবা নিজের খুনের দ্বারাই নিজের খুনকে পাসিনা করে খেটে কামিয়ে আপনাকে মানুষ করেছে, বাবা কোনোদিন ভাবেনি আমার বেটা আমার থেকে জুদা হয়ে যাবে, আমার বেটা আমার কাছ থেকে আলাদা হয়ে যাবে, আমার বেটা হাঁড়ি আলাদা করে নেবে, আমার বেটা চালা চুলি বন্ধ করে দেবে, সালাম কালাম বন্ধ করে দেবে। যখন মা মরে যায় তখন কহে আল্লাহ, মা বেঁচে থাকতো কত খিলাতাম, কত পিনাতাম, আর কত মার পাশে বসতাম, মাকে মনের কথা জিয়ের কথা বলতাম। কিন্তু মা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে তখন লালাইবেন। বাপ যখন নরম হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, বাপকে মানুষ দেখতে পারে না, বাপের খালি মরার ঘাটা দেখে। বাপ তখন আফসোস করে আর বলে, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কে রে মন আমার, মানুষের করিলাম কে। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমার এই কেশ পাকিবে, দ্বন্দ্ব নড়িবে, আমার এই কেশ পাকিবে, দ্বন্দ্ব নড়িবে, সম্বল হবে মোর লাঠে রে মন আমার, মানুষের করিলাম কে রে মন আমার, মানুষের করিলাম কে। আমার পুত্র পরিজন সবাই বলিবে, আমার পুত্র পরিজন সবাই বলিবে, এ জঞ্জাল মরিলে বাঁচে রে মন আমার, মানুষের করিলাম কে। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কে রে মন আমার, সমাজের করিলাম কে। সেদিন বাবা আফসোস করবে আমি কি করলাম। আর বাবা যখন মরে যাবে তখন বেটা পস্তাবে, আফসোস করবে, আল্লাহ আমি কি করলাম। যদি আমার বাবা আরো 2-4 বছর বেঁচে থাকতো, আমার বাবার সেবা করতাম, তাবেদারি করতাম, বাবার খেদমত করতাম, বাবাকে খিলাতাম, বাবাকে পিনাতাম, কিন্তু বাবা পেরতে বের বুকে বেঁচে নাই। আজকে বাবার জন্য আমি কত লালাছে, হায় রে বাবা, বাবা বেঁচে থাকলে এটা খাওয়াতাম, ওটা খাওয়াতাম, মানুষ মনে মনে বলে। কিন্তু ভাই একবার চলে গেলে আর ফিরে আসবে না। বাবা একবার চলে গেলে ফিরে আসবে না, মা চলে গেলে ফিরে আসবে না। সারা পৃথিবী খুঁজে বেড়াবেন, মাকে বাপকে ঢুঁড়ে পাবেন না, সব পাবেন কিন্তু মা বাপকে পাবেন না। স্টেজ ভলেন্টিয়ার যাদের নাম আছে তারা স্টেজে পৌঁছে যাও, যাদের নাম স্টেজ ভলেন্টিয়ারে নির্ধারিত করা হয়েছে তারা স্টেজে পৌঁছে যাও। ওয়ালাইকুম সালাম। 500 দিলেন ভাই আব্বার জন্য। কি নাম ভাই আপনার? রেজাউল্লাহ ভাই আমার 500 টাকা তার বাবার জন্য দিয়েছে। দেখেন ভাই আমার, বাবার ওপরে কত মায়া, কত মমতা। যে বাবা নিজে না খেয়ে আপনাকে খাইয়েছেন, যে বাবা বিছানায় শুয়ে দেখাচ্ছে, যে মা বিছানায় শুয়ে থেকেছে, শীতকালে ঠান্ডাকালে মা আপনাকে ঠান্ডায় রাখেনি, যে মা বিছানায় শুয়ে থেকেছে, মা থেকেছে পেশাবের ওপরে আপনাকে শুকায় রেখেছে। ভাই মানুষ বলে এক পিঠ ভিজ আমার গুহের মধ্যে, এক পিঠ ভিজ আমার আগুন পোষার সেতে। মা কত কষ্ট করে রে ভাই, যে মা আপনাকে পেছাবে রাখে না। যদি 10 বার বিছার চেঞ্জ করতে হয়, যদি তার কাপড় 10 বার পাল্টাতে হয়, মা পাল্টাবেন। কিন্তু মা কোনোদিন ঠান্ডাতে চালাকা রাখে না, শীতে রাখে না। নিজের লাভ যদি না জুটে, মা করে কি, যদি মার দিকে ল্যাপ খেঙে যায়, মা উদাম হয়ে আছে। কিন্তু ছেলেরাকে বারবার রাত্রে যখন চেতন হবে
মার যখন ঘুম ভাঙবে দেখবেন মা করে কি হাত বাড়িয়ে দেখে আমার বাচ্চা ঢেকে আছে, আমার বাচ্চা উদাম হয়ে গেছে না ঢাকা আছে, মা হাত বাড়িয়ে বাড়িয়ে চেক করে ভাইরে আমার। সেই মা আপনার জন্য কত কষ্ট করেছে, আজকে মাকে বলে ভুলে আছেন ভাই। মার জন্য দান করেন না, সাদকা করেন না। হায় রে মা, যে মা আপনার জন্য সারা রাত যখন আপনাকে অসুখ হয়েছে, আপনাকে জ্বর হয়েছে, সর্দি লেগেছে, মাথা ব্যথা হয়েছে, আপনি কাটা করেছেন, সারা রাত মা প্রেসার দেখেছে, আপনার জন্য নার্সির কাজ করেছেন, হসপিটালে যাবেন, যখন নার্সিংহোমে ভর্তি হবেন 300 টাকা রাত্রি নিবে একটা নার্সিং, দিনের বেলা 300 টাকা নিবে, 600 টাকা 24 ঘন্টায় নিবে আপনার সেবা করার জন্য, তাবেদারি করার জন্য, খেদমত করার জন্য, আপনাকে দেখভাল করার জন্য। সে মা আপনার কাছে একটা পয়সা লাইনি, মা জিন্দগিতে টাকা চাই না, মা সব সময় চায় আমার বেটা ভালো থাকুক, মা চাই দুনিয়াতে আমার বেটা যেদিক থেকে আসবে আমাকে মা বলে ডাক দিবে, আমার কলেজটা ভরে থাকবে, আমার মনটা শান্তি থাকবে। মা আপনার কাছে টাকা পয়সা কিছু চাই না ভাই। যে মা বিনা স্বার্থে আপনাকে দেখেছে, বিনা স্বার্থে রাতকে রাত জেগে দেখেছে, মা রাত্রে ঘুম পড়েনি, ছেলে অসুখলে মা সারা রাত জেগে থাকে, মা গুণ করা শেখে, তেল গরম করে মা ছেলেকে মাখায়। হায় রে মা, আজকে সেই মাকে ছেলেরা ভাত দেয় না, সেই মাকে আজকে ছেলেরা আমার সঙ্গে কথা বলি না, আমার কাছে কাজায় না। যেই মা 5টা ছেলে মানুষ করেছে, একাই বাবা খেটেছে, বাবা খেলিয়েছে, 5টা 7টা ছেলে পুষেছে, আজকে ওই লোকটার 2-4টা ছেলে আছে, ওই লোকটা একটা মার একটা বাবার ভাত ভারী হয়ে যাচ্ছে, মাকে আলোক করে দিচ্ছে, মাকে এক মুঠ ভাত দেয় না। হয় রে মুসলমান, এরা কে বলে হয় মুসলমান? কেমন মুসলমান, কিসের মুসলমান? আপনি যখন ছোট ছিলেন মা তো জিন্দগিতে বলেনি তোমাকে জামা প্যান্ট নিয়ে দেবো না, তোমাকে আমি ভালো মন্দ খাওয়াবো না। মা কোনোদিন বলেনি। মা যেমন তোমাকে পেটে জায়গা দিয়েছে, তোমাকে হাঁড়িতেও জায়গা দিয়েছে, মা খেলিয়েছে, পেনিয়েছে, কিন্তু আজকে আপনি মার ভাতটা কেন ভারে করছেন ভাই? বাবার ভাতটা কেন ভারে করছেন? আজকে বাবা বুড়ো হয়ে গেছে, বাবা এমন একটা গাড়ি যে বাবার কোনো ইঞ্জিনে পেট্রোল লাগে না, ডিজেল লাগে না, যে বাবা নিজের খুনের দ্বারাই নিজের খুনকে পাসিনা করে খেটে কামিয়ে আপনাকে মানুষ করেছে, বাবা কোনোদিন ভাবেনি আমার বেটা আমার থেকে জুদা হয়ে যাবে, আমার বেটা আমার কাছ থেকে আলাদা হয়ে যাবে, আমার বেটা হাঁড়ি আলাদা করে নেবে, আমার বেটা চালাচুলি বন্ধ করে দেবে, সালাম কালাম বন্ধ করে দেবে, আমার বেটা কথাবার্তা বলা বন্ধ করবে, উঠা বসা বন্ধ করবে। এই কথাটা কোনোদিন বাবা ভাবেনি। বাবা জানে আমার ছেলে আমার থাকবে, আমার হয়ে থাকবে, এটা সব সময় বাবা ভাবে। আর সেই বাবা আপনাকে কত লালন পালন করে মানুষ করেছে ভাই। বাবা ছেলেরাকে ঘাড়ি করে নিয়ে বেড়ায়, কোলে করে নিয়ে বেড়ায় বাবা। সেই মা সেই বাবা কত কষ্ট করে মানুষ করেছেন, নিজের ছেলে মানুষ করছেন, নিজে বুঝতে পারছেন আমার ছেলেকে আমি কত কষ্ট করে মানুষ করেছি, আমার ছেলেকে আমি কত তকলিফ করে মানুষ করছি। তো ভাইরে আমার, নিজে যখন বুঝতে পারছেন আমার মায়ের ছেলে, তো আপনার বাবার ছেলে, আপনিও মায়ের ছেলে ছিলেন, আপনার বাপ মা আপনার জন্য আপনাকে কষ্ট করে মানুষ করেছে, কলে পিঠা করে আদর করে মানুষ করেছে। আজকে কি বাপ মার কষ্টের কথা মনে পড়ে না রে ভাই? একজন ভাই আমার, আহা, একজন বয়স্ক মানুষ, বাবার ওপরে কত মায়া, অন্তর ফেটে গেছে। বলছে মৌলভী সাহেব আমার বাপ মার জন্য 100 টাকা আমি দান করলাম। দেখেন মার উপরে কত মায়া, কত মমতা, কখন মারা বয়স হয়ে গেছে, কিন্তু বাবার কথা মার কথা বলতে পারি না। 100 টাকা দান করেছে, অন্তরখানা ফেটে গেছে।
ভাই আপনাদের দিলে রহম আছে না, দয়া আছে না যে আমার মার জন্য আমার বাবার জন্য আমি দিই? আজ পর্যন্ত কোনো মানুষ আল্লাহর কাছে দোয়া করেনি, মানুষকে বলেনি, মানে আল্লাহর কাছে দোয়া করা বলে না আল্লাহ তুমি আমার মার সেবা করতে দিও, তাবিদারি করতে দিও, খিদমত করতে দিও, এই কথাটা কোনো লোক বলে না, আল্লাহর কাছে দোয়া করে না। ভাইরে আমার জেনে রাখুন, নুন ধার তেল ধার চোখের পানি সেটাও ধার। আজকে যদি আপনার বাবাকে মাকে কাঁদাবেন, কালকে আপনাকে কাঁদতে হবে। আজকে যদি আপনি বাপ মাকে ভাত না দেন, কালকে আপনি ভাত পাবেন না। তো কথা হচ্ছে ভাই, মাকে চিনতে শিখেন, মাকে মানতে শিখেন, বাবার কথা মানেন, বাবার সেবা তাবেদারি করেন, মার সেবা তাবেদারি করে খিদমত করেন, মার দুয়াটা লিয়ালেন। ভাই যদি পৃথিবীতে সুখে শান্তিতে থাকতে চান তো ভাই মার দুয়াটা নিয়ে নেন, মার কথাটা আপনারা ভুলে যান না। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার সাদর করে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। মায়ের নামে একজন ভাই, আমার নাম কি ভাই? শেখ এজাবুল ভাই আমার মার ওপরে কত মায়া মমতা। মায়ের জন্য মায়ের নামে 500 টাকা দিয়ে চাললাম। তার মার কবর কালাকুদা করে দাও, নূর দেওয়ার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লেবাস পরিয়ে দাও। আল্লাহ ইজাবুল ভাই তার মার সঙ্গে দেখা করা, কিয়ামতের দিন সাক্ষাৎ করায়। আসিন ভাই, প্রত্যেকের মা আছে, যার মা বেঁচে আছে তার জন্য দান করেন, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার মার জন্য আমি সেবা তাবেদারি করতে পারি, খিদমত করতে পারি। আর যার বাপ মা মরে গেছে তার জন্য একটু দান করেন। ভাই আপনার মা কত কষ্ট করেছে আপনার জন্য আপনি নিজেই বুঝতে পারবেন। ভাইরে আমার কথাগুলো মনে আছে, আমার যখন আমি ছোট ছিলাম, আমার বাবা যখন রাত্রিবেলা ঘুমাতো আমাকে পেটের ওপরে করে নিয়ে ঘুমাতো, বাবার বুকের উপরে চড়ে আমি ঘুমাতাম। আমার মা আমার বাবা আমাকে কত ভালোবাসতো ভাই, আমার পুরা মনে আছে রে ভাই। আমার বাবার বুকের ওপরে আমি ঘুমিয়েছি রাত্রে, সে বাবা আজকে দুনিয়া যারা চলে গেছে। মায়ের বাবার নামে একটা ছেলে মারা গেছে, ব্লাড করছিল, 50 কিলো ধান। কি নাম ভাই আপনার? মোহাম্মদ ইয়াসিন। একবার 1000 টাকা দিল, আবার 50 কিলো ধান দেয়া গেল। আল্লাহ তার বাপ মায়ের জন্য, ছেলে পিলের জন্য আল্লাহ এদের কবরকে তুমি আলোকিত করে দাও, নূর দেওয়ান আমার করে দিও, জান্নাতের বিছানা বিছিয়ে দিও, জান্নাতের খিড়কি খুলে দিও। দেখেন ভাই আমার, একটুক মার কথা স্মরণ করেন, বাবার কথা মনে করেন যে আমার বাপ মা আমার জন্য কত কষ্ট করেছে, কত তকলিফ করেছে। ভাই আপনি আপনার ছেলের কথা আপনি চিন্তা করে দেখেন, কত কষ্ট করে মানুষ করেছি, কত তকলিফ করে বাচ্চাটাকে মানুষ করা হয়। ভাইরে আমার, একটা আমার দাদা শাশুড়ি আছে, আমার দাদা শাশুড়িটা একদিন আমার সামনে গল্প করছে, রে ভাই বেটারা যখন মা বলে ডাকে তার সব কথা ভুলে থাকি, আর যখন বেটারা বউয়ের কথা শুনে যখন মা বলে না, কাছে কাছাই না, দূরে থাকে, তখন মনে হয় যে সাতসমান দূর ফেটে চলে আসে, ভিতর উমড়া কানন বাড়ায়। আর যখন থেকে ওই বেটাটা পেটে ছিল সেদিন তাকে কি কষ্ট করেছি, হওয়ার পরে কি কষ্ট করেছি, কত তকলিফ করেছি, সমস্ত কথাগুলো মনে পড়ে যায়। তো ভাইরে আমার, মাকে কষ্ট দিও না, মাকে ব্যথা দিও না, মাকে যন্ত্রণা দিও না। মার চোখ দিয়ে পানি যেন বের না হয়। আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন সবচাইতে কঠিন আযাব, ভারী আযাব কাকে দেওয়া হবে? আল্লাহর নবী বললেন, সবচাইতে ভারী আযাব ওই লোকটাকে দেওয়া হবে যে লোকটা নিজের মা বাপকে কাঁদাবেন। ওর মতন আযাব কিয়ামতের দিন আর কাউকে দেওয়া হবে না। বুঝতে পারছেন ভাই? মা বাপকে জিন্দগিতে কাঁদাবেন না, মা বাবার চোখের পানি যেন আপনার জন্য বের না হয়। আপনি ঝিড়কি মারবেন না, চোখ মুখ দেখাবেন না, খেকড় মারবেন না, আর সিনা ফুলিয়া দাঁড়াবেন না। মার সামনে মাথা নত করেন, শান্তিভাবে নরম নরম কথা বলবেন,
জোর করে কথা বলবেন না ভাই। মার মতন দয়ার জিনিস পৃথিবীতে কেউ নাই। পরের বেটি যেটা স্ত্রী খুব মায়া দেখাবে, দয়া দেখাবেন, আপনার কাছে খাওয়ার জন্য খুব দয়া করবেন, আর মা আছে আপনার কাছে খেতে চাইবে না, বিদেশ থেকে যখন বাড়ি আসবেন আপনার মা আপনার মুখের দিকে তাকাবেন, আমার ছেলে কিছু খেয়েছি কিনা, আমার ছেলে কি অবস্থায় বাড়ি আসছে। আর আপনার স্ত্রী খালি ব্যাগের দিকে তাকাবে, আমার ছেলে আমার জন্য কি নিয়ে আসছে, খালি ব্যাগের মানে আমার স্বামী আমার জন্য কিছু কিনেছি কিনা, খাওয়ার জন্য কিনেছি কিনা, পিনার জন্য কিনেছি কিনা, খালি ব্যাগের দিকে স্ত্রীটা তাকাবে। আর মা তাকাবে খালি মানে মুখের দিকে, আমার ছেলে কি অবস্থায় আছে, খেয়েছে না খাইনি, বেটা আমার মুখ টুক শুকিয়ে আছে না ভালো অবস্থায় এসেছে। মা জীবনে কোনোদিন কোছার দিকে দেখে না ভাই। তবু আপনারা মাকে চিনতে পারলেন না। মানুষ হীরা চিনতে পারে না কাকে হীরা বলেন, কোনটা জিনিস সোনা কোনটা রাং চিনতে পারে না। মা হলো সোনা, স্ত্রী হলো রাং। আপনি মার সঙ্গে স্ত্রীকে কোনোদিন তলাটা করিও না ভাই, বুঝতে পারছে? মা যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন সেদিন মার কদর বুঝতে পারবেন, আমার মা কি করলো, আমি মাকে কি করলাম। মা দুনিয়া ছেড়ে চলে গেল, মার আমি একটা ভালো দোয়া নিতে পারলাম না, মার সেবা করতে পারলাম না, সেদিন পস্তাবেন, ধিয়াবেন, কাঁদবেন, আমি কে করে আসলাম পৃথিবী থেকে রে ভাই, আফসোস করবেন। কিন্তু আজকে মা বেঁচে আছে, আজকে মার জন্য আপনাদের দয়াময়া হয় না, যার মা চলে গেছে তার জন্য দয়াময়া হয় না। যে আজকে আমার মা বিনা স্বার্থে ছেলে পিলেকে যখন লেখাপড়া শেখায়, তো মা কুণ্ঠে ডিম বেচা, মুরগি বেচা, বকরি বেচা, পাট ছোড়া টাকা, নিজের গহনা গুড়িয়া বেচা টাকা, যেইগুলো পুঁজি পাটার টাকা থাকে ওইগুলো বেচে বেটাকে দিয়ে দেয়, আর বেটাকে লেখাপড়া শেখায়, আমার ছেলে মানুষ হোক, আমার ছেলে লেখাপড়া শিখুক। ওয়ালাইকুম সালাম। কিন্তু আচ্ছা আচ্ছা, কি নাম ভাই আপনার? আরিফুল ভাই আমার 500 টাকা দিল বাপ মার জন্য। মা বাপ বেঁচে আছে, শরীর অসুস্থ, যেন ভালো থাকে। আল্লাহ আরিফুল ভাইয়ের মা বাপকে সুস্থ রাখিও, ভালো রাখিও। আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখিও, কোনো রোগ ব্যাধি না, অসুখ বিসুখ দেয় না। আর আমার আরিফুল ভাই যেন তার মায়ের সেবা করতে পারে, তাবেদারি করতে পারে, খিদমত করতে পারে, মার যেন দুধের হক আদায় করতে পারে। গঙ্গানগরের রেজাউল নামে একজন ভাই আমার 1000 টাকা মা বাবার জন্য নিজের জন্য দান করেছে। আল্লাহ 1000কে 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার মনোদর্শ পূরণ করো, দীর্ঘ জীবিকার বাচ্চা রাখো, সুখের শান্তিতে রাখো, ইমান আমাদের সহিত রাখো, মরার পরে সুখময় স্থান দিও, কিয়ামতের পরে সুখময় স্থান দিও। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। বইয়ের কথায় করো না ভাই, বইয়ের কথায় করো না ভাই মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। মায়ের সঙ্গে করো না ভাই কাউকে তোলো না, মায়ের সঙ্গে করো না ভাই কাউকে তোলো না, দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না, দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। যার মা মরে গেছে ভাই আপনি সারা দুনিয়াটা ঢুঁড়ে বেড়ান, সারা দুনিয়াটা খোঁজ করে বেড়ান, জিন্দাগিতে মাকমার মতন স্বাদের জিনিস, ময়ার জিনিস আপনি দেখতে পাবেন। মা দুনিয়া থেকে চলে গেলে মার মতন মা হবে না, মাকে দুনিয়া খুঁজে বেড়ালো মাকে আর পাবে না। ভাইরে আমার, মা এমন জিনিস, এত দয়ার জিনিস, এত মায়ার জিনিস, সুবহানাল্লাহ। মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই, মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই। চিনি মিঠা গুড় মিঠা, চিনি মিঠা গুড় মিঠা, আর মিঠা সন্দেশ হয়, মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় না।
নাই, মায়ের মতন মিঠা দরদি এ দুনিয়ায় নাই। আমি দেশ ঘুরিলাম বিদেশ ঘুরিলাম, আমি দেশ ঘুরিলাম বিদেশ ঘুরিলাম, তবুয়া খুঁজে পেলাম না মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই, মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই। স্ত্রী দেখে ব্যাগের দিক আমার জন্য কি বালাই, মা দেখে মুখের দিক আমার ছেলে কি বা কয়, মা দেখে মুখের দিক আমার ছেলে কি বা কয়। মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই, মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই। ভাইরে আমার, মা এমন সাদের জিনিসে তো মায়ের জিনিস, মার মতন দয়ার জিনিস পৃথিবীতে আর কেউ নাই ভাই। একদিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী প্রত্যেক দিন 70 বার করে ইস্তেগফার করতেন। একটা হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী প্রত্যেক দিন 100 বার করে ইস্তেগফার করতেন, তওবা করতেন। আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক আপনাকে রাহমাতাল লিল আলামিন করে পৃথিবীতে পাঠিয়েছেন, তো আপনি আপনার আগের গুনাহ পিছের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তাহলে আপনি 100 বার করে কেন ইস্তেগফার করছেন নবী গো? আল্লাহর নবী বললেন, ডরে আমার সাহাবারা, আমি 100 বার করে কেন ইস্তেগফার করছি, 100 বার করে কেন তওবা করছি, আমার সঙ্গে চলো। আল্লাহর নবী সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে মায়ের কবরের কাছে চলে গেলাম। কি